সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, 1-11-এর সময় ডাকাত জালিম মঈন ফখরুদ্দিন 3 মাসের কথা বলে 2 বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে নির্যাতন করেছে। তাদের সময় -2 ফর্মুলার পরিবর্তে -1 ফর্মুলা করে খালেদা জিয়াকে বাদ দিয়েছে। এবার যদি তেমন কিছু হয় সেজন্য বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। এবারে জানাবো মাইকেল কুলেগম্যানের মন্তব্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কঠিন হয়ে যেতে পারে। অনানুষ্ঠানিক ফলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হবার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে, এমনই আভাস দিয়েছেন উইলসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান। জানাবো আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে, তাই এদেশে ফ্যাসিবাদের রাজনীতি করবার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি আর সম্ভব নয়। এদিকে সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রুডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এবারে থাকছে শেখ হাসিনার পতনে ভারতের হৃদয়ে ভয়ঙ্কর জ্বালা। শেখ হাসিনার পতনে পার্শ্ববর্তী দেশ ভারত খুবই অসন্তুষ্ট হয়েছে। তাদের হৃদয়ে ভয়ঙ্কর জ্বালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয়। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। 1 বছরেরও বেশি সময় ধরে দেশটি এই হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের সঙ্গে এক সমাবেশে তিনি মন্তব্য করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান ফারুকের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, 1-11-এর সময় ভারত ডাকাত জালিম মঈন ফখরুদ্দিন 3 মাসের কথা বলে 2 বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদের জেলে দিয়ে নির্যাতন করেছে। তাদের সময় -2 ফর্মুলার পরিবর্তে -1 ফর্মুলা করে খালেদা জিয়াকে বাদ দিয়েছে। এবার যদি তেমন কিছু হয় তার জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত থাকবে। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর সেনবাগ বাজারে থানার সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস হয়ে গেছে, আপনার প্রতি মানুষের আস্থা আছে, আমরা আপনাদের সহযোগিতা করে যাব, কিন্তু দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করুন। মাইকেল কুলেগম্যানের মন্তব্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কঠিন হয়ে যেতে পারে। অনানুষ্ঠানিক ফলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়তে পারে। 1 নভেম্বর টুইটে এমন আভাস দিয়েছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান। তিনি ওই টুইটে আরও বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমি বলেছি, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ক্ষমতায় আসায় গতি পেয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সম্পর্ক। এই সম্পর্ক বর্তমানে যে পথে আছে, যদি যুক্তরাষ্ট্রে ট্রাম্প ক্ষমতায় ফেরেন তাহলে তা টিকিয়ে রাখা কঠিন হতে পারে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তা এক্সে পোস্ট করে এ মন্তব্য করেন কুলেগম্যান। তিনি ট্রাম্পের ওই মন্তব্য সম্পর্কে বলেন, এতে নয়াদিল্লির অবস্থানের প্রতিফলন ঘটেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এ মন্তব্যকে অনুমোদন দেয়নি। একই দিনে একই প্রসঙ্গে আলাদা এক এক্স পোস্টে ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে কুলেগম্যান বলেন, এই মন্তব্যকে ইলেকটোরাল রাজনীতির প্রেক্ষাপটে দেখা উচিত।
নীতিগতভাবে এর উপেক্ষা করা যায় না। প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্যকে ভালোভাবে নেবে না। অতীতে ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন ডক্টর ইউনূস। ৩১শে অক্টোবর আরেকটি টুইট করেন কুলেগম্যান। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর মধ্যে ৩ মাস অতিবাহিত করেছে। তারা উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। জনগণের আকাশচুম্বী প্রত্যাশা রয়েছে তাদের কাছে। জনগণ খুব বেশি করে আস্থার উন্নতি এবং দ্রুততার সঙ্গে চায়। ৩রা নভেম্বর করা পোস্টে তিনি বাংলাদেশকে একটি আউটলায়ার হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন, এটি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মধ্যে একটি দেশ যেখানে নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের সঙ্গে উল্লেখযোগ্যভাবে এবং সম্ভবত ক্ষতিকারকভাবে প্রভাবিত হতে পারে। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়। সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, তারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করেছে, তাই এদেশে ফ্যাসিবাদদের রাজনীতি করবার কোনো অধিকার তাদের নেই। আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একত্র হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়, এটি সম্ভব নয়। ঐতিহাসিক জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সিলেটে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরের রেজিস্ট্রার্ড মাঠে আয়োজিত এক কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, তারা অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তারা সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। যারা জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে জড়িত ছিল তারা পালিয়ে গেলেও দেশে এনে বিচার হবে। যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল ইসলাম। সেনাপ্রধানের সঙ্গে ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রডের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, ভবিষ্যৎ অগ্রযাত্রা, সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর প্রধানের সঙ্গে তাদের সাক্ষাৎ করবার জন্য লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রুডারকে ধন্যবাদ জানান। যোদ্ধাদের প্রতিরোধ মানে ইসরায়েলের পরাজয়, খামেনি। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে। ১ বছরেরও বেশি সময় ধরে দেশটি এ হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ মানেই ইসরায়েলের পরাজয় বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্যদের সঙ্গে এক সমাবেশে তিনি একথা বলেছেন। আয়াতুল্লাহ আলী খামেনি, হামাস এবং হিজবুল্লাহ এখনও গাজা ও লেবাননে লড়াই করছে, তা ইসরায়েলের পরাজয়ের ইঙ্গিত দেয়। ইসরায়েল হামাসকে সমূলে উৎপাত করতে চেয়েছিল, কিন্তু তার বদলে তারা গণহত্যা করছে। সারা বিশ্বের কাছে ইসরায়েল তার কুৎসিত চেহারা দেখিয়েছে এবং নিজেকে বিচ্ছিন্ন করেছে। তিনি বলেন, ইসরায়েল ভেবেছিল তারা শীর্ষ নেতাদের হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধকে স্তব্ধ করতে পারে, কিন্তু হামাস লড়াই চালিয়ে যাচ্ছে। এর অর্থ ইহুদিবাদী শাসকের পরাজয় হয়েছে। হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ৩১শে জুলাই ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়। এছাড়া হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে গত সেপ্টেম্বরে বৈরুতে হত্যা করা হয়। খামেনি বলেন, প্রায় ৪০ বছর ধরে হিজবুল্লাহ বৈরুত, সিডন এবং টায়ার, শেষ পর্যন্ত দক্ষিণ লেবাননের বেশিরভাগ এলাকাসহ অনেক ঘটনায় ইসরায়েলকে লেবানন ভূখণ্ড থেকে ফিরিয়ে দিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের একটি ছোট দল থেকে একটি বিশাল সংগঠনে রূপান্তরিত হয়েছে। বর্তমানে গোষ্ঠীটির এমন একটি প্রতিপক্ষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে যা আমেরিকার রাষ্ট্রপতিদের দ্বারা ব্যাপকভাবে সমর্থিত। তিনি আরও বলেন, লেবাননের অভ্যন্তরে কিছু সংখ্যক সহ অনেকেই হিজবুল্লাহকে দুর্বল মনে করছে। তারা ভাবছে শীর্ষ এবং সামরিক নেতৃত্বকে হত্যার পর এটি দুর্বল হয়ে পড়েছে। তারা ভুল এবং বিভ্রান্তির মধ্যে রয়েছে। হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়েছে এবং যুদ্ধ চালিয়ে যাচ্ছে।